নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম এই ভিডিওতে। আমি বাপের বাড়ি গেছিলাম, একটা নেমন্তন্ন ছিল, তাই আজকে শুক্রবার, তা দিনের বেলা কি রান্না হবে এই চিন্তা করতে করতে মা বলল যে আজকে শিম দিয়ে একটা আইটেম হবে, যেটা গরম গরম ভাতের সাথে শীতকালে দারুণ জমে যাবে। এক থালা ভাতও আপনি এই আইটেমটা দিয়ে শেষ করে ফেলতে পারবেন। তাহলে দেখে নিন কি করছি আমি। এদিকে শিম আমাদের আন্দাজ মতো আমরা নিয়েছিলাম, আমরা 5 জন খাবো। আপনারা যতজনের জন্য বানাবেন সেই আন্দাজে শিম নিয়ে নেবেন। আর শিমগুলোকে মাঝখান থেকে 2 ফালা করে কেটে নিয়ে রেখে দিয়েছি সেদ্ধ করব বলে। আর তাতে নুন দিয়ে দিলাম। আর এদিকে 1 আঁটি ধনে পাতা। এদিকে মিক্সার গ্রাইন্ডারে লঙ্কা দিয়ে দিয়েছি, আমরা একটু ঝাল খাই সেরম দিয়েছি। আপনারা যদি আরও বেশি ঝাল খান সেই অনুযায়ী দেবেন, আর কম খেলে কম দেবেন। এদিকে শিমগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। আমি পাত্রটা গরম আছে বুঝতে পারিনি, তুলে দেখলাম অনেকটাই গরম, তাই রেখে দিলাম। এই শিমটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিতে হবে। ধনে পাতা, এদিকে শিম, আর এদিকে লঙ্কা, ব্যাস, আর কিছু নয়। তবে আমার ছোট মিক্সার গ্রাইন্ডারে ধরবে না বলে অনেকটা শিম ছিল, তাই ওটাকে চেঞ্জ করে বড় মিক্সার গ্রাইন্ডার নিলাম। আর এই যে দেখলেন অল্প পরিমাণে জল দিলাম, ঠিক এই পরিমাণেই জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। পেস্ট এদিকে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই রকম হবে থিকনেসটা। এবার তেল গরম করার পালা। সর্ষের তেল দিয়ে করতে হবে এটা। অল্প করে সর্ষের তেল নিলাম, নিয়ে এবার এর মধ্যে তেলটা গরম করে নেব। আর চারদিকে একটু তেলটা লাগিয়ে নিচ্ছি, কারণ এই যে বাটাটা সেটা যাতে কোনো দিকে লেগে না যায়। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কালো জিরে ফোড়নও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের কোনোদিন এটা ব্যবহার করা হয়নি। এটা দিয়ে দেওয়ার পর একটু ঘেঁটে নিলাম তেলের সাথে। এটা কিছুক্ষণ রাখার পর এবার স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি, আর অল্প হলুদ। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। নিয়ে কড়া কিন্তু খুন্তি কিন্তু নাড়াতেই হবে, যাতে কড়ায় লেগে না যায়। এইভাবে নাড়াতে নাড়াতে যে জল ভাবটা আছে এটা কিন্তু কাটাতে হবে, এবং কেটে এলে এবার তার মধ্যে সামান্য একটু জল অ্যাড করলাম। ওই যেটা মিক্সার গ্রাইন্ডারে লেগেছিল সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালোভাবে ঘেঁটে নিচ্ছি। ঘাঁটা হয়ে গেলে একদম গা মাখো মাখো হয়ে আসবে, দেখতে পাচ্ছেন জল টেনে নিচ্ছে। সেই সময় লাস্টে নামানোর আগে আর একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম, নিয়ে এটাকে সার্ভ করার জন্য বাটিতে ঢেলে নিলাম। এটা ছোটবেলায় মা শীতকাল হলেই আমাদেরকে বানিয়ে দিত, এখনও বানিয়ে দেয়, কিন্তু ছোট থেকেই আমরা এটা খেয়ে আসছি। দারুণ খেতে হয়, বিশ্বাস করুন। আপনারাও এই রেসিপিটা বানান, আপনাদেরও ভালো লাগবে শীতকালে। আর তার সাথে এই মাছটাও বাবা এনেছিল। এই ছোট মাছগুলোকে কি নাম ঠিক জানি না, এই মাছের ফ্রাইও আমরা করে খেয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে। আপনারা যদি নামটা জানেন অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কমেন্টে। আর দেখা হবে খুব শিগগিরই আর একটা নতুন ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।